নতুন নতুন কায়দায় প্রতারণা করে অর্থ কামান তিনি। সুবিধা অনুযায়ী কখনো নিজেকে পরিচয় দেন কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক, আবার কোথাও বলেন তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর। বর্তমানে নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর দাবি করছেন। নিজেকে বিত্তবান পরিচয় দিয়ে সুইচ ব্যাংকে $55 বিলিয়ন গচ্ছিত আছে বলেও দাবিদার। এমন বহুরূপী প্রচারকের নাম আশরাফুজ্জামান মিনহাজ। বাড়ি নোয়াখালীর মীর ওয়ারিশপুর। বিশেষ ক্যাডারের কথিত স্ত্রীর প্রভাব দেখিয়ে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে মিথ্যা মামলার আসামি করে, আবার ভুক্তভোগীদের সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়াই তার মূল পেশা। প্রতারক মিনহাজ ও তার স্ত্রীর এসব অপকর্মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দিয়েছেন একজন ভুক্তভোগী। বিস্তারিত মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতবের রিপোর্টে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কালবেলা জানতে পেরেছে পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সখ্যতা আছে এমনটি দাবি করে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন মিনহাজ। তার অবস্থান শনাক্ত করে তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করার কথা জানান তারা। জানা গেছে আশরাফুজ্জামান নামের এই প্রতারকের উত্থান 2008 সালে। 2009 সালে সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেই তার পরিবারের এক সদস্যকে প্রেমের ফাঁদে ফেলেন মিনহাজ। এরপর 2009 সালে সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার পরিবারের জামাই পরিচয় দিয়ে সচিব, পুলিশ, বিচার বিভাগ সহ বিভিন্ন বাহিনীর প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক গড়ে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতে শুরু করেন তিনি। এছাড়া কর্মকর্তাদের বিপদে ফেলেও টাকা নেন তিনি। অপরাধ করতে যখন যাকে প্রয়োজন তাকে ব্যবহার করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পরিবারের জামাই পরিচয় ব্যবহার করার ঘটনা জানতে পেরে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠান সাহারা খাতুন। সূত্র জানায়, সরকারি ও বেসরকারি উচ্চ মহলের কর্তা ব্যক্তিদের কাছে এ প্রতারক কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পলিসি উপদেষ্টা হিসেবে পরিচিত। সম্প্রতি নতুন পন্থা অবলম্বন করে অর্থ কামানোর ধান্দায় নেমেছেন তিনি। পতিত স্বৈরাচারের 16 বছরে বিএনপি জামায়াতপন্থী কর্মকর্তাদের পদোন্নতি ও ভালো পদায়ন দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, মামলা, বাণিজ্য, হয়রানি, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে প্রতারক আশরাফুজ্জামান মিনহাজ ও তার কথিত স্ত্রী সিনিয়র সহকারী সচিবের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন একজন ভুক্তভোগী। অভিযোগে বলা হয়েছে, প্রতারক মিনহাজ ম্যাজিস্ট্রেট সেজে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি জব্দ, জরিমানা ও চাঁদাবাজি করেন। তার কথিত স্ত্রী তাকে এসব অপরাধে সহযোগিতা করেন। অভিযোগের বিষয়ে জানতে সচিবালয়ে সিনিয়র সহকারী সচিবের সঙ্গে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলবেন না বলে জানিয়ে দেন। অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে জানতে আশরাফুজ্জামানকে ফোন করা হলেও তার ফোন সেটটি বন্ধ পাওয়া যায়। তার আরেকটি আমেরিকান নম্বরের হোয়াটসঅ্যাপে ফোন দেয়া হলেও কোনো সাড়া মেলেনি। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহাতাব, কালবেলা।